আজ বাড়িতে বানিয়ে নিয়েছি চিলি চিকেন স্টাইলে টমেটো সস দিয়ে চিকেন কষা। তো বাজার থেকে সকাল সকাল চিকেন, ধনেপাতা আর টমেটো নিয়ে কিন্তু চলে এসেছি। এবার কিন্তু চিকেনটা সুন্দর করে ধুয়ে মশলাগুলো দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে নেব। আর তারপরে কিন্তু এখানে 4টে আলু বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর এখানে টমেটো নিয়ে নিয়েছি, তার সাথে পেঁয়াজ, রসুন আর একটু নিয়ে নিয়েছি ধনেপাতা। আর কিছুটা রসুন কিন্তু বেটে দিয়েছি মশলার মধ্যে। তারপর কড়াইয়ে কিন্তু তেল দিয়ে দিলাম তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা দিয়ে কিন্তু পেঁয়াজ রসুনগুলো দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে ম্যারিনেট করা চিকেনগুলোকে দিয়ে সুন্দর করে এবার নেড়ে চেড়ে নেবো। আরে তার আগে একটু হাতটা ধুয়ে নিয়ে, আমার যে বারবার এই হাত ধোয়ার অভ্যেস রান্না করতে করতে, কি করব বলুন। তো চিকেনটার সাথে সাথে না দিয়ে দিলাম আলুগুলো, কারণ আলুটা একটু বড় বড় আছে তো সেদ্ধ হতে সময় লাগবে। চিকেনটা থেকে যেই চিকেনের কাঁচা জলটা শুকিয়ে গেছে হালকা হালকা কষানোর সময়, তখন কিন্তু আমি টমেটো সসটা দিয়ে দিলাম। দিয়ে অল্পটাই দিলাম, কারণ চিকেনটা তো অল্পটা আছে তাই না, আন্দাজ অনুযায়ী দিতে হবে। তারপরে দিয়ে ভালো করে এবার নেড়ে চেড়ে কিন্তু কষিয়ে নেবো। যেই একটু কষানো কষানো হলো, আমি ওই রসুনগুলো যেগুলো আমি চোখলা ছুলিনি ওগুলো দিলাম আর কিছুটা ঘি দিলাম, দিয়ে নেড়ে চেড়ে জল দিয়ে সুন্দর করে এবার ফুটিয়ে নিলাম। তার উপরে দিয়ে দিলাম ধনেপাতা আর দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবার ব্যাস আমার চিকেন কষা বা চিলি চিকেন বলেন, একদম শর্টকাটে কিন্তু আমার রেডি। একদম লাগছে না বলুন এটা চিলি চিকেন, খেতেও কিন্তু দারুণ হয়েছিল। গরম গরম ভাত আর সাথে এই যে চিকেন কষা বা শর্টকাট করে চিলি চিকেন, ব্যাস আর কিছু লাগে নাকি। ভাত নিয়েছি আর রসুনগুলো যেহেতু দিয়েছিলাম কষানোর সময়, আর রসুনগুলো একটু বেশ কাঁচা কাঁচাই ছিল, তো গোটা গোটা রসুনের মতনই লাগছিল জানেন তো খেতে। আর এত ভালো লাগছিল, মুখে দিয়েছি মনে হচ্ছে কি সত্যি যেন আমি চিকেন কষা না চিলি চিকেন খাচ্ছি। একবার এই রেসিপিটা বাড়িতে সবাই ট্রাই করে দেখবেন, আশা করছি সবার ভীষণই ভালো লাগবে, যেমন আমার তো ভীষণই ভালো লেগেছে এই টমেটো সস দিয়ে চিকেন কষা।